হাই হুন সত্তরা আজকে নাকি আবার ওই ডোবার থেকে অদ্ভুত আওয়াজ আসতেছিল। আমি শিকারী মানুষ, কোনো কিছুই ভয় পাই না। তয় ওই জিনিস, ওই আওয়াজ শুনলেই শরীরটা কাইপা ওড়ে রে, কাইপা ওড়ে। কি রকম আওয়াজ রে রঘু? কি রকম আওয়াজ? ওই পচা বাড়ির মধ্যে কি জানি একটা আছে, তা এক সৃষ্টিকর্তাই জানেন রে। কেমন জানি ঝির ঝির, মাঝে মধ্যে আলো জ্বলে, আবার মনে হয় কেউ জানি ঘর ঘর করে নিঃশ্বাস টানতাছে। তাইলে তো কথাগুলান সত্যি মনে হইতাছে। আমার নানির মুখে শুনছি ওই ডোবার ভিতরে নাকি ভূত বাঁশি বাজায়, কেউ গেলে ওর মধ্যে টাইনা নিয়ে যায়। আরে ধুর, ভূত টুত কিছুই নাই, ওই সব পুরান দিনের কেচ্ছা কাহিনী। আমি কই, ওই ডোবার পানি পচা, তাই ভূত ভূত ওঠে। মানুষ ভয় পাইয়া ভূতের গল্প বানাইতাছে আর কি। তোরা যা খুশি ক, আমি আমার চোখে দেখছি। ছোটবেলায় সন্ধ্যার পর ওই ডোবার ধার দিয়া ফিরতাম, হঠাৎ পানির ভেতর থেকে সোনার মতো আলো ঝলমল করত। তারপর কয়েকজন ছেলে হারাইছিল, অগরে কোনো দিন খুঁজা পায় নাই। কি কও বুড়িমা? হারাই ছিল মানে কই গেছিল? এইটা তো কেউ জানে না। ওই আলো যারে ডাকছে সে আর ফিরা আসে নাই। আমার মায়ের মুখে শুনছি ওইটা অভিশাপের ডোবা, ওইখানে কিছু একটা আছে রে। হায় হায়, তাইলে আমরা যদি হঠাৎ ওই দিকে যাই তাইলে তো আমরা শেষ। না রে না, ওই ডোবার কাছে যাইবি না, দূরে থাক। ওই আলো সুন্দর লাগলেও ভেতরে বিষ লুকানো আছে কইলাম। বুড়ির কথাগুলো হেলাই নিও না। আমি গ্রামে কত ঘটনার হিসাব মিলাইছি। ওই ডোবার আশেপাশে যা কিছু হইছে সবই অমঙ্গল। গত বছর তো মনে আছে, রঘুর কাকার গরু হারাইয়া গেছিল, পরে সেই গরু ওই ডোবায় মরা অবস্থায় আছিল পইরা। হ্যাঁ সত্যি, আমার কাকা আইজ ওই ক্ষতির কথা বলবার পারে নাই। কিন্তু বাবু, আলো কি কইরা হয়? আলো তো পবিত্র জিনিস। সব আলোই পবিত্র না, আগুনও আলো দেয় আবার পোড়ায়ও। ওই সোনালি আলো মানুষকে ওর কাছে টানে, পরে সর্বনাশ করে। মনে হইতাছে ওই ডোবাই জানি আমাগোর দিকে তাকাই আছে। আর একটা কথা মনে রাখিস, লোভ সর্বনাশের মূল। লোভ যারে গ্রাস করে ওই ডোবা তারে ছেড়ে দেয় না। হায় রে, মাইন সেই ডোবারে কি ভয় ডায় না পায়। এই ডোবা নাকি অভিশপ্ত। তয় আজকে আমি দেখমু এর মধ্যে আসলে কি আছে। হয়তো কিছুই নাই, মাইন সে খামোখা ভয় পায়। আরে আরে, ওই আলোটা কিসে? কি একটা জিনিস মনে হইতাছে। আরে ধুর, ভূত টুত কিছুই নাই, শুধু পানি আর আমি। সব মানুষের মনের কল্পনার ভয়। এর মধ্যে কিছুই নাই, কিছুই নাই এর মধ্যে। ও মা, এইটা কি দেখতাছি? পানি পচা,
তয় আলো আসে কই থেকে? যেন কেউ আমারে ডাকতাছে। সত্যি সত্যি কিছু থাকলে খুঁজা পামুই। এই ডোবা গ্রামের মানুষগো ভয় দেখায় রাখছে, তয় আমি ভয় পাই না। আচ্ছা, এই আলোটা কই থেকে আইতাছে? পচা পানির মধ্যে এমন সোনালি আলো কেমনে কি? এইটা আমার অবশ্যই জানতে হইব, অবশ্যই জানতে হইব। এই পচা পানির ভেতর সোনার মতো আলোটা কিসের? এইটাই তো বুঝবার পারতাছি না। না, আর তো সহ্য হইতাছে না। আরে, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? না 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 না, স্বপ্ন না তো, আমার চোখ তো ঠিকই দেখতাছে। হে মানুষ, তুমি ভয় পাওনি। তুমি এসেছো, তুমি আমাকে দেখেছো। আমি তোমার সঙ্গে কথা বলবো। কি? মাছ? মাছ কথা কইতাছে? আমি কি ভুল শুনতাছি নাকি? মাছ কেমনে কথা কয়? তয় এইখানে মাছ ছাড়া তো আর কেউই নাই। ওমা, এই মাছ তো সোনালি আর আলো দিতাছে। আমি এখন কি করুম? মাছের সাথে কথা কমু নাকি খালি তাকাইয়া থাকুম? এসো মানুষ, এসো। আমি শুধু তোমার বিশ্বাস চাই। আমি সবার জন্যে নই, শুধু তোমার জন্যে। না, ভয় পাইলে চলবো না, দেখি কি কয়। তয় ভয় তো একটু করতাছেই। যাই হোক, আমি তো একটা সাধারণ মানুষ। তুমি সত্যি আমার লগে কথা কবা? আইসা কি কবা কও, আমি তোমার কথা হুননের লাগিয়া প্রস্তুত। কও। তুমি যে কথা কইতাছ এটা আমি বিশ্বাস করবার পারতাছি না। আমি কি সত্যি জায়গায় আছি নাকি স্বপ্ন দেখতাছি? না মানুষ, না, তুমি স্বপ্ন দেখছো না। আমি সত্যি কথা বলছি। আমি কোনো সাধারণ মাছ নই। আমি অভিশপ্ত জাদুর মাছ। ও বাবা, জাদুর মাছ! এ তো রূপকথার গল্পের মতন কাহিনী। কিন্তু তুমি কথা কইতে পারো কেমনে? আর তোমার ওই আলোটা কিসের? আমার আলো, আমার শক্তি। অনেক বছর আগে আমি মানুষ ছিলাম। আমি লোভে আর অহংকারে পাপ করেছিলাম, আর তার শাস্তি হলো এই ডোবা। শত বছর ধরে আমি এই অন্ধকারে আছি। আমাকে দেখতে কারোরই সাহস নেই। হায় হায়, কও কি? তোমারে কেউ ছাড়াই নাই কেন? কারণ আমি সে মানুষকে ডাকি, যার মন সৎ, যার চোখে কৌতূহল আছে কিন্তু ভয় নেই। আর তুমি হলে সেই মানুষ। তুমি যদি আমাকে এই ডোবা থেকে নদীতে ছেড়ে এসো, তাহলে আমি তোমার 3টে ইচ্ছে পূরণ করব। কি কও? 3টা ইচ্ছা? সত্যি? মানে আমি যা চাইমু তাই দিবা? হ্যাঁ মানুষ, হ্যাঁ। কিন্তু মনে রেখো, প্রত্যেক ইচ্ছারই মূল্য আছে। আর লোভ মানুষের সর্বনাশ করে। দাম মানে? আমি তো গরিব মানুষ, দাম কোত্থেকে দেবো? তয় আমি যদি ভালো কিছু পাই, ক্ষতি কি কও? ক্ষতি তুমি এখন বুঝবে না। তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে তোমার ভাগ্য বদলাতে পারে। আমি শুধু এখান থেকে মুক্তি চাই। 3টা ইচ্ছা? এই গরিব সিধুরও কি ভাগ্য বদলাবার সময় আইছে নাকি? কিরে সিধু, মুখটা কেমন গম্ভীর কইরা বইসা আছত?
কি এত ভাবতাছ? আবার কারো লগে ঝগড়া করছত নাকি রে? ঝগড়া না রে, তরে একটা কথা কুমু ভাবতাছি, তয় ভয় লাগতাছে। তুই ভাববি আমি পাগল হইয়া গেছি। ধুর বেকুব, আমারে তোর গোপন কথা কইতে ভয় লাগে? এইটা কোনো কথা কইলি ভাই তুই? নাকি আবার কোনো মাইয়া টাইয়া পছন্দ করছত? ধুর, কি যে কস, অন্য জিনিস রে ভাই, অন্য জিনিস। আইসা শোন, ওই জঙ্গলের ডোবাড়ার কথা জানস তো, যেইটা নিয়া সবাই ভয় পায়। হা হা, সেই ভূতের ডোবার কথা কইতাছ তো? তোরা সবাই ওই পচা ডোবা লইয়া ভুয়া গল্প কইরা মাইনছের ভয় দেখাস কেন বলতো? আচ্ছা, তুই কি ওইদিকে গেছিলি নাকি? হরে, গেছিলাম তো। কি দেখছি জানস? বাপ রে, অমন জিনিস আমি জীবনে কখনো দেখি নাই রে, জীবনে কখনো দেখি নাই। কি দেখছ শুনি? ভূত নাকি শিয়াল দেবতা? সোনালি মাছ রে, আর সেই মাছের লগে কথা হইছে। কস কি রে, মাছ কথা কইছে? তুই কি জিন পেতনির ধোকায় পড়ছত নাকি রে? জিন্না রে, ওই মাছ কথা কইছে, ওইটা জাদুর মাছ। যদি আমি তারে নদীতে ছাড়ি, আমার 3টা ইচ্ছা পূরণ করব। 3টা ইচ্ছা? এইটা তো স্বপ্নের মতো। গরিবী মুসাবার এই তো মোক্ষম সুযোগ রে। তুই বুঝতাছ শুধু কিছু? ধন দৌলত, জমি গরু ঘরবাড়ি সব তোর হইব। সবই তোর হাতে রে সিধু। কিন্তু মাছ কইছে লোভ করলে সর্বনাশ হইব, ইচ্ছার নাকি মূল্য আছে। আরে ধুর ধুর, গল্পের বইয়ের বুলি ঝাড়তাছ। আর ধুর, মূল্য মানে কি? তোর কাছে কিছু নাই, আমার কাছেও কিছু নাই। মূল্য ওই নিবডা কি? হুন ভাই, তুই যদি এই চান্স হারাস, সারা জীবন কইলাম আফসোস করন লাগবো রে, সারা জীবন আফসোস করন লাগবো। তয় আমার খুব ভয় লাগতাছে রে, যদি সর্বনাশ হয়। ভয় পাইলেই জীবন চলে না রে, দুনিয়া চালায় সাহসী মানুষ। তুই ভাব, আইস তুই খালি পেটে ঘুরতাছ, আর কাল তোর উঠান ভর্তি সোনা। মাছ যদি ইচ্ছা পূরণ করে, আগে ধন সম্পত্তি চাবি, তারপর যা হয় হইব, বুঝলি? ধন চাইলেই কি শুকাইব রে? আমি তো শুধু পেট ভইরা খাইবার চাই, আর কিছুই চাই না। আরে গাধা, টাকা পয়সা থাকলে সব হইব, মাইয়া আইব, মান সম্মান আইব। আর লোভ, ধুর, যার লোভ নাই সেই মানুষ বাঁচে কেমনে? লোভ ছাড়া দুনিয়াতে মানুষ হয় নাকি? আমি তোর ভালোর লাইগাই কইতাছি, এইখানে আমার কোনো লাভ আছে কতই? এইটা তোর লাইগা বিরাট একটা সুযোগ রে, বিরাট একটা সুযোগ, বুঝলি? আরে ও সিধু, এই বিকেল বেলা কোথায় যাস? আর তোর মুখটা অমন চকচক করছে কেন রে? এত খুশি, কি হয়েছে রে? আরে বুড়িমা, তেমন কিছুই না, মনের মধ্যে একটুখানি খুশি জয়মা আছে। আমার ভাগ্য ফের ফিরতাছে গো বুড়িমা। হঠাৎ তোর ভাগ্য বদলেছে মানে? কি কর সেগুলা? আমার একটু খুইলা কত কি হইছে? আরে না বুড়িমা, তেমন কিছুই না, একটা বড় সুযোগ পাইছি গো। হুট কইরা বড় সুযোগ পাইলি কেমনে? আর সুযোগ মানেই তো পরীক্ষা। আচ্ছা, তুই কোনো লোভের মধ্যে পড়স নাই তো? শোন সিধু, লোভের রাস্তা মসৃণ দেখতে হইলেও শেষে কাদা পচাইব কইলাম। বুড়িমা, তুমি সব সময় অমন ভয় দেখাও কেন? মানুষ যদি নিজের ভাগ্য করতে চায়, তাতে দোষ কি? দোষ তো তখনই হয় যখন কেউ নিজের ভাগ্য করতে গিয়া মনের শুদ্ধতা হারায়। তোর চোখে চাহুনি কইতাছে তুই কেমন জানি ফাঁদে পড়ছস। ফাঁদ মানে? আমি তো কিছুই ভুল করি নাই, খালি। শুধু টুধু বাদ দে, শোন, চকচক করলে কিন্তু হীরা না রে। তুই যে কথা লুকাইতেছস,
তা তোর সর্বনাশটাই কানবার পারে। ধরো, যদি আমি একটা সোনার সুযোগ পাই, সেইটা আমার দারিদ্র মিটাইতে পারে, তখনও কি তা ছাড়তে হইব? সোনার সুযোগের পিছে সোনার শিকল বাঁধা থাকে, তুই কি ওইটা জানোস না? শোন রে সিধু, লোভ কইরা যদি নাইরে চারোস, তাইলে তোর এই হাসি কইলাম কান্নায় পরিণত হইব। আচ্ছা বুঝলাম, কিন্তু আমার কপালে যদি একটু সুখ লেখা থাকে, আমি কি তা নষ্ট করবো? কও তুমি। সুখ কপালে থাকলে চুপচাপ তো আইবই, কষ্ট করার মধ্য দিয়াই আইব, আর পরিশ্রমের মধ্যে দিয়াই আইব। আর হুট কইরা আসা সুখ বেশি দিন টেকে না, অন্ধকারে সব হারাইয়া যায়। আর সব সময় মনে রাখবি, তোর পরীক্ষা হইব লোভ আর সততা নিয়া। তুই কোনটা বাঁচবি তার ওপর তোর ভবিষ্যৎ নির্ভর করব। আচ্ছা বুড়িমা, তোমার কথা আমি মাথায় রাখুম বুড়িমা। ওগো সৃষ্টিকর্তা, তুমি ওই গরিবের ভাগ্যে সুখ দিও, তারে ওই লোভের হাত থাইকা বাঁচায়া রাখো। মাছ রে ছাইরা দিলে ওই নাকি আমার 3টা ইচ্ছা পূরণ করব। তাই তো, আচ্ছা দেখি কি হয়। সিধু, তোমার প্রথম ইচ্ছে বলো, কিন্তু মনে রেখো, লোভের আগুনে সুখ পুড়ে ছাই হয়ে যায়। আমার প্রথম ইচ্ছা, আমি অঢেল ধন সম্পদের মালিক হইবার চাই। ঝুড়ি ভরা সোনার মুদ্রা, ঘরে গোলা ভরা ধান। আমি যেন আর কোনোদিন দারিদ্রতার মুখ না দেখি। ওরে বাপরে, মনে তো হইতাছে কেল্লা ফতে। তাড়াতাড়ি বাড়ি গিয়া দেখি আমার ঘরে কি হইল। যাই। এত সোনা কেমনে হইল গো? আমার তো খুব ভয় করতাছে। তুমি অত কিছু বুঝবা না গিন্নি, সব ভাগ্যের খেলা। গরিব থাকার দিন ফুরাইল গো, গরিব থাকার দিন ফুরাইল। আই, ওই সব সোনা তুই একা রাখবি নাকি রে? আমারেও কিছু ভাগ দেশি তো। আমি তো তোরে সব বুদ্ধি দিলাম, তোরে কত কিছু কইয়া বুঝাইলাম। আরে দেবেন, তোরে কেমনে ভুলি? তোর ভাগও আছে রে, তুই চিন্তা করিস না। সময় মতো ভাগ করুম নে, কেমন? আরে সিধুরা তো সোনা কইতে গাইলো, চুরি ডাকাতি করছে নাকি? কি জানি বাবু, হয়তো অমন পোলা না। আমার মনে হয় ওই ভূতের সাধনা করছে। ওই ভূতি ওরে এত কিছু দিছে, নইলে তো হুট কইরে এত কিছু পাওয়ার কথা না। পাইলো কি কইরে এত কিছু? হোগো, আমার কিন্তু খুব ভয় লাগতাছে গো। এটা কি সুখ নাকি নতুন কোনো বিপদ? ডর কিসের গিন্নি? এখন আমরা আর গরিব না, আমাগো কেউ কিছু করতে পারবো না, কইতেও পারবো না কিছু আর কেউ। লোভে সুখ নাই রে সিধু, লোভে কোনো সুখ নাই। হোগো, এইসব কি কইরা হইব? পেছনে তো মানুষজন হাসতাছে। আরে গিন্নি, হাসুক না। এখন আমি গ্রামের সব চাইতে বড় লোক। আমার এখন টেহা আছে, নাম আছে। এখন সময় হইছে ক্ষমতার। ক্ষমতা? ক্ষমতা মানে কি করতে চাও কি তুমি? এইবার আমি চেয়ারম্যান হমু, এই গ্রামের মাথা হমু। আমার ক্ষমতা হইব সবার থেকে বেশি। বাহ, আমার ভাই তো দেখতাছি দিন দিন বড় হইতাছে, ভাব ভঙ্গি আলাদা।
আচ্ছা শোন, দ্বিতীয় ইচ্ছাটা করছ তো? না, এখনো করি নাই, তয় আজকেই করুম। এইবার দেখিস সিধুর ক্ষমতা কই গিয়া দাঁড়ায়, দেখিস এইবার। এবার তুমি কি চাও সিধু? প্রথম ইচ্ছায় ধন পেয়েছো, সুখ পেয়েছো তো? সুখের কথা বাদ দাও, এইবার আমি চাই ক্ষমতা। গ্রামের সবাই আমার কথাই চলবো, আমারে মানবো, ভয় করব। এই ক্ষমতা দেও আমারে। সিধু, ক্ষমতা কিন্তু অনেক বড় বোঝা। মানুষ যখন ভয় পায়, ভালোবাসা তখন হারিয়ে যায়। আমি কারো পরোয়া করি না, তুমি দাও। যা চাই তাই দাও তো তুমি, অত জ্ঞান দিও না তো। দাও দাও দাও, জলদি দাও। ঠিক আছে, তবে তাই হবে। মনে রেখো, আর একটা ইচ্ছাই অবশিষ্ট আছে তোমার। ভাই, তোর পায়ের নিচে তো এখন মাটি নাই, গ্রামের সব সিদ্ধান্ত তোর। হরে, এখন যার যা দরকার সবাই আমার কাছেই আইতাছে। আমি এখন এই গ্রামের রাজা, রাজা রে, এই গ্রামের রাজা। সিধু, তুই কি নাটক শুরু করছ? চেয়ারম্যান হইয়াই তুই স্কুল ফান্ডের টাকা চুরি করতাস? এই গ্রামেই সব চলবো না কইতাছি, এই গ্রামেই সব চলবো না। চুপ কর, আমি চেয়ারম্যান, আমার কথাই আইন। আমার যা ইচ্ছা আমি তাই করুম। তুই কই ফত নেওয়ার ক্যাডারে? শোন সিধু, 2 দিনে টাকা পয়সা হইয়া বেশি বারিস না কইতাছি। এত অহংকার ভালা না, ভালা না তো অহংকার। দেখ ভাই, এখন তোর শত্রু বাইরে গেছে, ইচ্ছা শেষ হওয়ার আগেই সব দখল কর। হায়রে কপাল, হে আমি কার লগে সংসার করতাছি? মানুষটা তো এমন আসিল না, কেমনে এমন হইয়া যাইতাছে? কিছুই তো বুঝবার পারতাছি না। লোভে যে সুখ নাই, এইটা কি বুঝবার পারতাছে না? হে সৃষ্টিকর্তা, রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো সৃষ্টিকর্তা। আমার জীবনে এইটা কি শুরু হইল? এত এত ধন সম্পত্তি, তবুও মনের মধ্যে সুখ নাই। এত এত সম্মান পাইলাম, তবুও মনের মধ্যে সুখ নাই। সবকিছুই কেমন জানি মিথ্যা লাগতাছে। বুকের ভেতরটায় এত হাহাকার কেন আমার? এ আমার কি হইল? পুরা গ্রামের ঝগড়ার আগুন লাগছে। কেউ আমারে চায় না, কেউ আমারে ভালো কয় না। আমার গিন্নিও আমারে ছাইরা চইলা গেছে। বুড়ি কইছিল লোভে সুখ নাই, আমি তার কথা শুনি নাই। আর আজ বুড়ির কথাই সত্যি হইল। না, আমি আর কিচ্ছুটা চাই না। এই ধন সম্পদ ক্ষমতা আমার কিছুই লাগবো না। আমি শুধু একটু শান্তি চাই, মনের শান্তি। আর কিচ্ছুটা না, আর কিচ্ছুটা চাই না আমি। শেষ ইচ্ছে করো সিধু, এটাই তোমার শেষ সুযোগ। সুযোগ? হ্যাঁ, সুযোগ তো অনেক পাইলাম। তাই তোমার সুযোগ রে আমি খারাপ কাজে ব্যবহার করছি, লোভ করছি আমি। প্রথম ইচ্ছা কইরা ধন সম্পদ পাইলাম, পুরা গ্রাম হিংসায় জ্বলতাছে। দ্বিতীয় ইচ্ছা কইরা ক্ষমতা পাইলাম, আমি মানুষকে হেয় করলাম। মানুষ আমারে আর দেখবার পারে না। আমার গিন্নি আমার থেকে মুখ ফিরে আনিছে, রাগ কইরা বাপের বাড়ি চইলা গেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তোমাকে এর মূল্য দিতে হবে। এগুলোই তার মূল্য। আরো তোমাকে সতর্ক করেছিলাম যে লোভ করো না, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। মাসরে, আমি আমার লাইগে আর কিছুই চাই না। আমার শেষ ইচ্ছা এই গ্রামটা শান্তি পাক, সবার মনের রাগ মিটুক,
সবাই যেন মিলেমিশে থাকে, আর আমার গিন্নি তার মুখেও যেন হাসি ফিরুক, আমার ঘরে যেন ফিরে আসে সে। তুমি সঠিক ইচ্ছে করেছো সিধু। সত্যিকারের শক্তি লোভে না, ভালোবাসায়। আর তোমার ইচ্ছে পূরণ হলো। যাও, আজ থেকে তোমার মনে শান্তি ফিরে আসবে, তোমার ক্ষমতা চলে যাবে। তবে আমার পক্ষ থেকে উপহার হিসেবে তোমার ধন সম্পদ তোমার কাছেই থাকবে। আর তা তুমি ভালো কাজে লাগিও। তোমারে ছাড়া আর থাকতে পারলাম না গো। আমি তোমারে হারাইতে চাই নাই। আমি আর লোভ করুম না গিন্নি, আমি আর লোভ করুম না। আমার কাছে এখন সুখ মানে শুধু তোমার ওই মুখের হাসি গো, তোমার ওই মুখের হাসি। দেখলি সিধু, একমাত্র সততার মধ্যেই শান্তি আছে। তক ভালোবাসা চিরকাল থাকুক।